ভোটে হারের এক মাসের মধ্যেই প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে বহিষ্কৃত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন ৫৮ জন তৃণমূল বিধায়ক। নতুন বিরোধী দলনেতা হিসেবে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। আমরাই আসল তৃণমূল এই দাবি করে স্পিকারকে বিদ্রোহীরা তারা চিঠি দিয়েছে বলেই সূত্রের খবর। এর আগে আমরা জানি শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব, তার পাল্টা প্রস্তাব এবার বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, যাকে ৫৮ জন তৃণমূল বিধায়ক সমর্থন করেছেন। টান টান উত্তেজনা ঠিক কি কি হলো সরাসরি একবার চলে যাব আশাবুল হোসেনের কাছে। আশাবুল, দেখো, একেবারে সরাসরি আসল তৃণমূল বনাম বিদ্রোহী তৃণমূলের যে লড়াই, এবং সেটা একেবারে প্রকাশ্যে এসে গেল আজকে। এবং যারা বিদ্রোহী তৃণমূল তারাই দাবি করলো যে তারা আসল তৃণমূল, কারণ ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক, পাশাপাশি দুজন উপদলনেতা নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে করা হয়েছিল, তাকে তারা মানবে না। তাকে চ্যালেঞ্জ করে আজকে বিধানসভার মধ্যে নওশের আলী কক্ষে যে বিরোধী যে বিদ্রোহী যে বিধায়করা তারা বৈঠকে বসে এবং ৫৮ জন তারা একটি প্রস্তাব তৈরি করে। সেই প্রস্তাবে তারা সই করে এবং তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূলের তরফ থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে বিরোধী দলনেতা হিসাবে তার নাম প্রস্তাব করা হয়েছে। এবং মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামান, যিনি তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, তাকে মুখ্য সচেতক হিসাবে তার নাম প্রস্তাব করা হয়েছে। এবং ৪ জন উপদলনেতা, এবং সেগুলো সন্দীপন শাহ, শিউলি শাহ, সাবিনা ইয়াসমিন, তারা রয়েছেন এর মধ্যে, এবং তাদের নাম প্রস্তাব করে আজকে সরাসরি অধ্যক্ষের ঘরের মধ্যে গিয়ে সেখানে তারা সেই তালিকা তারা জমা দিয়েছেন এবং তারা যে প্রস্তাবটা দিয়েছেন তাকে স্বীকৃতি দেওয়ার দাবি তারা জানিয়েছেন। এবং গোটা বিষয়টা এখন অধ্যক্ষের হাতে যে তিনি তাকে স্বীকৃতি দেবেন কিনা। কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা। কারণ শরণাতীত কালের মধ্যে মনে পড়ছে না যে কোনো বিরোধী দলের মধ্যেই এইভাবে ভাঙন হয়ে গেল। এবং যেটা দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকে, যে কারা বিরোধী দলনেতা হবেন, কারা মুখ্য সচেতক হবেন, এবং তা নিয়ে তীব্র জটিলতা। তার মাঝখানে দলে ভাঙন, দলের ৫৮ জন বিধায়ক, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বহু সংখ্যালঘু বিধায়ক রয়েছেন, তারা সরাসরি যাকে বহিষ্কার করা হয়েছে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা মেনে প্রস্তাব গ্রহণ করে তারা অধ্যক্ষের কাছে জমা দিল। একেবারে নজিরবিহীন ঘটনা। এই ধরনের ঘটনা বিধানসভার ইতিহাসে মনে পড়ছে না, যা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় ধরনের অস্বস্তিকর ব্যাপার, একটা বড় সংশয়ের মধ্যে তাকে ফেলে দিল। এখন বিষয়টা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা আজকে নিজেদের প্রধান বিরোধী দল বলে দাবি করেছে, তারা কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মানছেন। কারণ তারা যে সাদা কাগজে যে চিঠিটি লিখেছেন, কারণ তাদের হাতে কোনো দলের তো কোনো প্যাড নেই, কারণ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফলে তাদের কাছে তো এই ধরনের কোনো স্বীকৃতি নেই। তারা কি সাদা কাগজে যে প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মেনেছেন, কিন্তু পরিষদীয় দলকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ঠিক করেছেন সেই পরিষদীয় দলের বিরোধী দলের নেতাকে তারা মানতে চাইছেন না, মুখ্য সচেতককে তারা মানতে চাইছেন না। প্যারালাল তারা একটা তালিকা তৈরি করে তারা অধ্যক্ষের কাছে জমা দিলেন। ভোটে হারের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। বিদ্রোহীদের জোর ধাক্কা, সব কমিটি এবার ভেঙে দিল তৃণমূল। ভেঙে দেওয়া হলো তৃণমূলের যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হবে এই নতুন কমিটি ভেঙে এক্সপোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের তরফে এক্সপোস্ট করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল, যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে এই নতুন কমিটি গঠিত হবে বলে এক্সপোস্টে তৃণমূল কংগ্রেসের তরফে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ভোটে হারের এক মাসের মধ্যেই একেবারে ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত তথ্য আমরা আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে জানতে চাইবো। আশাবুল, দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে নতুন তৃণমূল গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। কারণ তৃণমূলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের যে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, এবং যাদের ইতিমধ্যে দলের স্পোকসপারসন যারা, তাদের সমস্ত যে কমিটি ছিল সেই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং নতুন করে কাজের ভিত্তিতে মূল্যায়ন করে আবার নতুন করে কমিটি তৈরি করা হবে। এবং সেই কমিটির প্রধান কারা কারা হবেন
সেটা তৃণমূলের পক্ষ থেকে ফের নতুন করে সেই নামগুলো ঠিক করা হবে। এটা দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে নির্বাচনে পরাজয়ের পর এবং দলের মধ্যে বিদ্রোহ বাঁধার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন যে সবাই যারা যাওয়ার তারা চলে যাক, তিনি কিন্তু নতুন করে আবার তৃণমূলকে গঠন করবেন, নতুন করে তিনি তৃণমূল তৈরি করবেন। এইভাবেই তিনি দলীয় বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তাটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। আজকে গোটা তৃণমূলের সমস্ত কমিটি, যেটা বলছিলাম, তৃণমূল ছাত্র, যুব, মহিলা সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, মুখপাত্রদের যে কমিটি করা হয়েছিল সেগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং জেলা স্তরেরও সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থাৎ জেলার যারা সভাপতি ছিলেন, জেলার যারা সাধারণ সম্পাদক ছিলেন এবং যারা ব্লক লেভেলের কমিটিতে ছিলেন, ফলে একবারে উঁচু স্তর থেকে নিচু স্তর সমস্ত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে পুরোপুরি ঢেলে সাজানো হবে। কাজের এবং মূল্যায়নের ভিত্তিতেই কমিটির প্রধানরা কারা হবেন সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঠিক করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যারা যেতে চায় তারা চলে যাক, প্রয়োজন নেই, তিনি দরকারে নতুন করে তার দলকে তৈরি করবেন এবং তিনি নিজেই মাঠে নামবেন। ফলে সেই বার্তা থেকে আজকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে তৃণমূলকে নতুন করে গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। বিদ্রোহী বিধায়কদের বৈঠক শেষ এবং যে বৈঠকে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে 58 জন বিধায়কের সই সম্বলিত চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, কি হলো বৈঠকে? দেখো, একেবারেই তাই, যে 58 জনের সই করা চিঠি এবং তার রেজলিউশন, এবং যে রেজলিউশনে লেখা রয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে তারা চান, অর্থাৎ তাদের দলনেতা নির্বাচন করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তারা গিয়ে এই চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন। শুধু চিঠি তারা জমা দেননি, এক্ষেত্রে কিন্তু এই বিধায়করা তারা সশরীরে উপস্থিত হয়েছিলেন অধ্যক্ষের ঘরে এবং অধ্যক্ষের ঘরে গিয়ে তারা কিন্তু বলেছেন যে তারা এই চিঠির সপক্ষে রয়েছেন। তারা আজকে এইখানে বসে মিটিং করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা মনোনীত করেছেন, তাকে স্বীকৃতি দেওয়া হোক। এখন গোটা প্রসঙ্গটাই হচ্ছে অধ্যক্ষের ওপরে। আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি গ্রহণ করার পর তিনি নিয়ম হচ্ছে, বিধানসভার নিয়ম হচ্ছে, তিনি একটি চিঠি পাঠাবেন বিরোধী দলনেতার কাছে। তিনি একটি চিঠি পাঠাবেন যে বিধানসভার সমস্ত রীতিনীতি মেনে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করা হলো। এই চিঠি কিন্তু পাঠানো হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফলে যতক্ষণ না অধ্যক্ষ এই চিঠি পাঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিরোধী দলনেতার নাম প্রস্তাব এবং একই সঙ্গে এই যে নতুন দল, এরা কিন্তু নিজেদেরকে তৃণমূল বলেই দাবি করবেন। এখনো পর্যন্ত তারা বিদ্রোহ, কিন্তু যে মুহূর্তে এই চিঠি স্বীকৃতি দেওয়া হবে সেই মুহূর্তে কিন্তু বিধানসভার ভেতরে মূল তৃণমূল কংগ্রেস হয়ে যাবে ঋতব্রতর নেতৃত্বে এই 58 জনের বিধায়কদের যে দল। ধন্যবাদ উজ্জ্বল, আমাদের সঙ্গে ছিল। এবং এই চিঠির মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ রয়েছে। মুখ্য সচেতক হিসেবে রঘুনাথগঞ্জের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়েছে এবং এই চিঠিতে নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বিদ্রোহী বিধায়করা তারা স্পিকারের কাছে এই চিঠি নিয়ে, যে চিঠি তারা সই করেছেন 58 জন বিধায়ক, তারা সেই চিঠি জমা দিচ্ছেন স্পিকারের কাছে, যেই চিঠিতে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।